এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি লাইন দেওয়া অনেকগুলো ছোট ছোট বাড়ি। আর এই ছোট ছোট বাড়িগুলো হচ্ছে এখানকার প্রাচীন নিদর্শন। এই পাহাড়ে রয়েছে সেই বড় বড় অজগর সাপ এবং বান্দর, আর এখানেই থাকতো সেই প্রাচীন মানুষেরা, আদিবাসীরা। এটা দেখে আমার গা কিন্তু অলরেডি শিউরে উঠেছে। এখানে সম্ভবত চাইনিজরা মারা গেলে এখানে শেষ গোসলটা দেওয়ার জন্য এই সুউচ্চ পাহাড়ের উপরে নিয়ে আসে, এখানে গোসল দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ হোসেন, মালয়েশিয়ার পেনাং থেকে। তো আমি বর্তমানে রয়েছি বুকিত মার্টোজো, আর এখন এখান থেকে চলে যাব এই পাশে একটি পাহাড় এবং সুন্দর গ্রিন ভিউ পাওয়া যায়। তো সেই স্পটটি ঘুরে ঘুরে দেখাবো আর এক্সপ্লোর করবো সেখানে কি কি আছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে হচ্ছে আমাদের গ্রাফস, আমরা এই গ্রাফসে করে আজকে যাব। তো আমরা কিন্তু সর্বশেষ গাড়িতে উঠেই পড়লাম, আর এই যে দেখেন ড্রাইভার। তো আমরা গ্রাফসে নেমে এখন ঢুকে যাব সেই পাহাড়ের ভিতরে উঠব এবং দেখব এখানকার সৌন্দর্য, এখানকার পশু পাখি, এখানকার পাহাড়ি মানুষের জীবনযাপন আর কি কি আছে সব কিছুই কিন্তু আমি দেখাতে চলেছি এখানে। আর দেখুন এখানে কিন্তু এই যে বানর, এরা কিন্তু রাস্তার উপর দিয়ে এরকম ঘুরে বেড়ায়। আর দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর ঘর করে রাখছে এরকম খাত করে। এইখানে এসে দেখছি অনেক বাচ্চা এখানে খেলাধুলা করছে, এখানকার স্থানীয় পাহাড়ের চূড়ায় এদের বসত বাড়ি, আর এরা কিন্তু এখানে খেলাধুলা করছে দেখা যাচ্ছে। হাই, সাবস্ক্রাইব নাও। ওকে, মুজাহিদ এক্সপ্লোর, বাই বাই। এখানে দেখেন কি সুন্দর একটা ক্যাফে বানিয়ে রাখছে এখানে নিলিবিলি বিশ্রাম নেওয়ার জন্য। আমরা কিন্তু আজকে এই পাহাড়ের শেষ প্রান্ত পর্যন্ত উঠতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি। আর এই দেখেন ওই কত উপরে উপরে জঙ্গলের মধ্যে কিন্তু তারা বসার জন্য জায়গা করে রেখেছে। আর এখানে অনেক টুরিস্ট মানুষ আসে এই ঘুরে এটাকে দেখার জন্য। আর দেখুন কি ঘন জঙ্গল, আকাশে মেঘ জমেছে আর জঙ্গলটা অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। আর সামনে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে। দেখুন কত বড়, কত প্রাচীন এই গাছগুলো। আর সামনে দিয়ে ভেসে আসছে কানে এই ওয়াটারফলসের যে শব্দটি, খুবই সুন্দর লাগছে শুনতে। এখানে এসে দেখছি একজন ব্যায়াম করছে, এরা কিন্তু ব্যায়াম করার জন্য এখানে আসে। আর এই পাশটাতে দেখেন ওই যে একজন এই পাশটাতে উঠে গিয়েছিল সেই সুউচ্চ জায়গায়। খুব সুন্দর একটি দৃশ্য, খুবই সুন্দর লাগছে। আর এই পানি কিন্তু বেয়ে বেয়ে একদম নিচে চলে গিয়েছে। তো আমরা এখন অন্য আরেক পাশটাতে দেখি সেই পাশটার সৌন্দর্য কি। আর এই যে হচ্ছে পাহাড়ি ঝর্ণার পানি বয়ে চলেছে নিচের দিকে। আর এইখানে দেখছি কিছু চাইনারা এসে এখানে ছবি তোলাতুলি করছে। এই পাশটাতে একটা প্রাচীন বাড়ি, এটা দেখেন, এটা অনেক প্রাচীন একটা কফি হাউস। এখানে আগে কফি বিক্রি করা হতো, আর এটা কিন্তু এখন চলে না, এই জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আর আমরা এই পাশটিতে যদি একটু দেখাই, এখানে কিন্তু অনেক সুন্দর ক্যাফে বানানো রয়েছে, যেখানে বসে বিকালে সময় কাটাতে পারবেন বা আড্ডা করতে পারবেন। এই পাশটিতে হচ্ছে পাহাড়ি গাছপালা দিয়ে ভরা। এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি লাইন দেওয়া অনেকগুলো ছোট ছোট বাড়ি। আর এই ছোট ছোট বাড়িগুলো হচ্ছে এখানকার প্রাচীন নিদর্শন। আর যদিও বা আগে এখানে অনেক মানুষ বসবাস করতো বা এখানে ঘুরতে এসে থাকতো, আর এখন কিন্তু এইখানে কেউ থাকে না, সেই জন্য এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই দেখেন এরকম কিন্তু সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে যেখানে আপনি এসে বিশ্রাম নিতে পারবেন এইখানে। আর এই যে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনি পাহাড়ের চূড়ায় উঠে চলে যেতে পারবেন। এই পাশটিতে দেখুন সোজা হচ্ছে পাহাড়, আর নিচে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া রয়েছে। আর এখানে দেখুন সব বাঁদরে বসে রয়েছে রাস্তার উপরে।
ও একটা দৌড় দিচ্ছে। আর এখানে কিন্তু যত গাড়ি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ঘোরার জন্য এসেছে। তো আমরা এখন উঠে যাব এই রাস্তা দিয়ে সেই পাহাড়ের উপরে। এই পাশটিতে দেখছি এখানে হচ্ছে বন্ধ করে রাখছে, মনে হয় ওই পাশে হয়তো ভয়ঙ্কর কিছু থাকতে পারে, এজন্য ওই পাশে যাওয়া নিষেধ করে দিয়েছে। আর এখানে আসলে কিন্তু আপনার ধূমপান একেবারে নিষেধ এই জায়গাটিতে। দেখুন অনেক পুরাতন পুরাতন ঘর বাড়ি এখানে কিন্তু স্থাপত্য করে রেখে দিয়েছে, আর এগুলো কিন্তু প্রাচীন সব নিদর্শন। এটা দেখা যাচ্ছে একটা পাহাড়ি রাস্তা, এখানে পুরোটাই অনেক লম্বা মনে হচ্ছে এই রাস্তাটা হবে। এখানকার প্রাচীন পুরাতন পুরাতন গাছপালা দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন। হ্যাঁ সে কি করলো আমি কিন্তু কিছুই বুঝিনি আন্দাজে, তো আমার একটু ম্যাপ দেখা প্রয়োজন। এখনো কিন্তু অনেক দূর, আর এখানে উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এখনো প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে আমাদেরকে উপরে উঠতে হবে। আর দেখেন রাস্তার দুই পাশ দিয়ে কি ঘন জঙ্গল, বড় বড় সেই জঙ্গল এই দুই পাশ দিয়ে হয়ে রয়েছে। আর দুই পাশের জঙ্গলের কারণে কিন্তু নিচের ভিউটা দেখা যাচ্ছে না ভালো করে। তো আমার কিন্তু এখন বেশ কষ্ট হয়ে গেছে, আর আমি কিন্তু এই মাঝ রাস্তায় এসে বসে পড়েছি। এখনও 1.5 কিলোমিটার বাকি এই পথ অতিক্রম করলে তারপরে পাহাড়ের সেই মেন পয়েন্টটাতে উঠতে পারবো আমরা। আর এদের জীবন দেখেন, এরা কিন্তু প্রতিদিন উপরে ওঠে আর নামে, এদের জীবনটাই হচ্ছে এই পাহাড়ে। যতই কষ্ট হোক আজকে এর শেষ পর্যন্ত উঠবই, আর দেখাবো এর শেষ প্রান্তে একদম সর্বোচ্চতে কি রয়েছে এবং সেইখানকার সৌন্দর্য কেমন। এই পাহাড়টিতে কিন্তু প্রাচীন আমল থেকেই মানুষ বসবাস করেন। আগে ছিল আদি মানুষ এই পাহাড়টিতে বসবাস করত, তারপরে এখান থেকে আদি মানুষের বিলুপ্ত হয়ে আস্তে আস্তে এখানে আমাদের মতো মানুষ এখানে বসবাস করে। আর এই রাস্তাগুলো করা হয়েছে প্রায় 2011 সালের দিকে। আর আগে কিন্তু এখানে এরকম পাকা রাস্তা ছিল না, আর এই রাস্তা কিন্তু সেই নিচ থেকে পাহাড়ের উপর পর্যন্ত করে দিয়েছে। সত্যি অনেক কষ্ট হেঁটে ওঠা, তাই আর সাইকেল নিয়ে উঠতে চলছে। এরা দেখেন কত গতিতে সাইকেল নিয়ে নিচের দিকে নেমে চলেছে। আমি আগেও 2টা পাহাড়ে উঠেছি, কিন্তু এত কষ্ট হয়নি এই পাহাড়টিতে যত কষ্ট হচ্ছে। আর আগের পাহাড়টা ছিল অনেক খাড়া, এই জন্য সোজা উঠলে অল্প দূর উঠলেই কিন্তু অনেক উঁচুতে উঠে যাওয়া যাচ্ছিল। আর এটা কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরেই কিন্তু সেই মেন জায়গায় পৌঁছবো আমরা। 1/2 কিলোমিটারের মতো উঠছি, এখনও 1.5 কিলোমিটার আমাদের উঠতে বাকি। আর এই পাহাড়ে মানুষের জীবনযাপন তাহলে কেমন হয় বুঝে দেখেন, কতটা কষ্টে এই জীবনযাপন হয়ে থাকে। যত সামনে আমরা যাচ্ছি ততই যেন প্রকৃতির রূপ বদলাচ্ছে, আর সামনে যতই উঠতেছি তত হচ্ছে সৌন্দর্য বেড়েই চলেছে এই পাহাড়ের আর এই সবুজ প্রকৃতির। আমার নিজেকে মনে হচ্ছে এই বিশাল বিশাল গাছের ধারে আমি নিজে একটা ক্ষুদ্র। এই দেখুন এই সুউচ্চ পাহাড়ে কত প্রাচীন গাছ এখানে পড়ে রয়েছে। বন্ধুরা আমরা প্রায় 1 কিলোমিটারের বেশি উঠে এখানে উঁচু জায়গায় এসে দেখি এখানে চায়নার একটা স্থাপত্য। এটা দেখে আমার গা কিন্তু অলরেডি শিউরে উঠেছে। এখানে সম্ভবত চাইনিজটা মারা গেলে এখানে শেষ গোসলটা দেওয়ার জন্য এই সুউচ্চ পাহাড়ের উপরে নিয়ে আসে এখানে গোসল দিয়ে থাকে। তো এটা হচ্ছে আমরা প্রথম দেখলাম এই চায়নার যে মরদেহটা গোসল করায় সেই জায়গাটি। তো এখন আমরা আরও উপরের দিকে উঠব, দেখব উপরের দিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কত উঁচুতে এসে এখানে এরকম বসার জায়গা দেখব এটা কখনো ভাবিনি। এখানে আর ওইখানেও দেখেন এখানে একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাগুলো করে দিয়েছে। আমরা কিন্তু মানুষের মুখেই শুনেছি, ইতিহাসের পাতায় দেখেছি যে মালয়েশিয়ার পাহাড় জঙ্গল এর কথা, আর
এটাই হচ্ছে আমার জীবনে সর্বপ্রথম দেখা সেই পাহাড় জঙ্গল একসাথে বাস্তবে। আর এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই পাহাড়ের গা দিয়ে কিন্তু অনেক মানুষের জীবন রয়েছে, আর এই রাস্তাটা হচ্ছে খাদের মধ্যে থেকে, এই জন্য তাদের জীবনগুলো দেখা যাচ্ছে না। এই পাহাড়ে রয়েছে সেই বড় বড় অজগর সাপ এবং বান্দর, আর এখানেই থাকতো সেই প্রাচীন মানুষেরা, আদিবাসীরা। আর এই ক্যাবটা কিন্তু আমাকে এই রোদ গরম থেকে অনেকটাই ছাপা দিচ্ছে। আর আমি যদি আমার সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, সামনের দিকে আমরা যতই এগোচ্ছি ততই যেন শুধু সবুজ শ্যামল প্রকৃতি আর প্রকৃতি। আমাদের ক্লান্তিটাও এতটাই বেড়ে চলেছে যা আপনারা আমাকে দেখেই কিছুটা বুঝতে পারছেন। আর এখানকার সামনের দৃশ্যটা দেখুন, কত উঁচু এখনো বাকি আমাদের উঠতে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত নিচু থেকে রাস্তাগুলো উঠে আসছে, আর একটু সামনে গেলে কিন্তু পিছনের আরেকটু রাস্তা হারিয়ে যাচ্ছে, একদমই দেখা যাচ্ছে না। দেখেন এখানে কাঠ এবং লোহা দিয়ে এমন একটি স্থাপত্য বানিয়ে রাখছে, আর এখান থেকে কিন্তু পুরো শহরটা এক নজরে দেখা যায়। তো আমরা এই ভাঙাচুরো এই ব্রিজটাতে যেতে যাচ্ছি না, এটা অনেক পুরাতন, অনেক মানুষের লেখা এবং স্মৃতি এখানে রয়েছে। দেখা যাচ্ছে যারা এসেছে তাদের নামগুলো খোদাই করে এখানে লিখে দিয়ে গেছে। আর দেখুন কত লম্বা খাদ, কত নিচু এই খাদটা, আর কত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়। তো এত উঁচুতে উঠে এসে আমরা যে এরকম চাইনিজদের একটা স্থাপত্য দেখতে পাবো এটা আমি কখনোই ভাবিনি। আর এই দেখেন পাহাড়ের উপরে কিন্তু এই পাহাড়ি কুকুরগুলো রয়েছে, আর এখানে এই জায়গাটি করা হচ্ছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। আর এখানে কিন্তু চাইনিজদের স্থাপত্য, আর এটা দেখতে পাচ্ছেন প্রায় 1300 মিটার উপরে এরকম কিছু একটা বোঝাইতে যাচ্ছে। আর এই কুকুর কিন্তু আমাদের দেখে ডাকছে, চাইনা ভাষায় কিছু একটা লেখা রয়েছে, এটা আমি বুঝতে পারছি না। এই যে উঁচু উঁচু পাহাড়, এই পর্বতমালা কিন্তু উপত্যকাগুলো সৃষ্টি করেছে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই পৃথিবীর প্যারাক হিসেবে। এতটাই কষ্ট হয়ে গেছে তা বলার মতো না। আমার জীবনে সেরা কষ্ট আজকে হয়েছে। এই পাহাড়টি কিন্তু প্রায় অনেক দূর থেকে এই পাহাড়টি দেখা যায়। আর আমাদের রুম কিন্তু প্রায় এখান থেকে 80 কিলোমিটারের ওরকম। তো সেইখান থেকে আমরা এই পাহাড়ের উপরে দুইটা টাওয়ার আছে, সেই টাওয়ারের মাথা কিন্তু দেখা যায়। তো আমরা সেই পয়েন্টটাতেই যাওয়ার চেষ্টা করতেছি। আর সেই রুম থেকে দেখতে দেখতে আমাদের এই ইচ্ছাটা জাগে যে আমরা একদিন ওই পাহাড়ে উঠবো এবং পুরো বিশ্বকে দেখাবো যে এই পাহাড়ে ওঠার কষ্ট এবং এই পাহাড়ে কি কি রয়েছে। এখানে কিন্তু অনেক পশু পাখির আওয়াজ শুনতে পারছি এইখান থেকে। এই ভিউ পয়েন্টটা দেখেন, আর এটা হচ্ছে সেই গভীর খাদ। এখান থেকে প্রায় 800 মিটার নিচে সেই খাদ, এখান থেকে পড়লেই মরে যেতে হবে। আর এই গাছের দেখেন পশু পাখি রয়েছে এই পাহাড়ি চূড়ায়। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো বুকিত মার্তাজা শহরের ভিউটা। আর ওইখানে কিন্তু আরেকটা ছোট পাহাড় রয়েছে যেটা খুবই ক্ষুদ্র লাগছে। আর ওই পাহাড়টা যদি ওই কাছ থেকে দেখি সেটা কিন্তু অনেক উঁচু মনে হয়। আর এখানে দেখেন একটা সাগরের কিনারা রয়েছে। তো চলুন আমরা সেই শেষ প্রান্তে এখনো উঠে পারিনি, আর এখন উঠবো সেই শেষ প্রান্তে। আর এইখান থেকে দেখুন কি সুন্দর এই ভিউটা, আল্লাহর কি নিদর্শন। আর যত উপরে উঠছি ততই যেন এই সৌন্দর্য এতটাই বেড়ে চলেছে, আর আপনারা না দেখলে এটা বিশ্বাসই করবেন না। আর এখান থেকে দেখুন পুরো সবুজ শ্যামল পাহাড়ের পর পাহাড়, আর ওই যে সেই বুকিত মার্তাজা সেই মেন শহরটা। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো কিন্তু মেঘে ঢাকা। এখান থেকে যে গাছগুলো দেখছেন কত লম্বা লম্বা, সেই নিচে থেকে উঠে এসেছে এই গাছগুলো। আর এত কষ্ট কিন্তু শুধু আপনাদেরকে এই ভিউ পয়েন্টটা দেখানোর জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা করবেন, আর সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই, আর ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়।
আমি সুন্দরবনে কখনো যাইনি, কিন্তু এই পাহাড়ে এসে সুন্দরবনের দৃশ্যটা উপভোগ করতে পারছি। যদিও বা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, তবুও ভালো লাগছে যে নিজে পায়ে হেঁটে এই পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পেরেছি। এই সুউচ্চ জায়গায় একদম পাহাড়ের সর্বশেষ উঁচুতে এসেও যে এরকম বিদ্যুতের লাইন দেখবো, এটা আমার আগে জানা ছিল না। এখানে দেখুন, এত উঁচুতেও কিন্তু তারা বিদ্যুৎ সাপ্লাই করেছে। আর দেখুন এখান থেকে সেই নিচের দৃশ্যটি কেমন লাগে। অনেক দিন পর এখানে এসে ঝিঁঝি পোকার ডাক শুনে খুবই ভালো লাগছে। বন্ধুরা, এই পাহাড়ের এই সুউচ্চ চূড়ায় এসে কিন্তু সেই টাওয়ারগুলো আমরা ধরে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি 3-4টা নেটওয়ার্ক টাওয়ার রয়েছে, আর এই টাওয়ারগুলো কিন্তু আমাদের রুম থেকে সুস্পষ্টভাবে দেখা যায়। আর সেই টাওয়ারগুলো দেখেই কিন্তু আমাদের মনে একটা আগ্রহ জাগে যে আমরাও একদিন এই টাওয়ারের শেষ প্রান্তে উঠবো, যে এই পাহাড়ের চূড়ায় কী রয়েছে এখানে। আর এখানে কিন্তু আমরা এত কষ্ট করে উঠে চলে এসেছি, আর এখানেও এসে দেখছি সামনের গেট বন্ধ, আর এই পাশে খুবই বিপজ্জনক, এজন্য কিন্তু সামনে আর যেতে দিচ্ছে না তারা। আর সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। এই ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়।